শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমি গোপুসোনাদের স্নান করাচ্ছি। দেখো, গোলাপের পাপড়ি, তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাচ্ছি। আমার এত ভালো লাগে না, এই মুহূর্তটা দারুণ ভালো লাগে। এখন আমার সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে। দেখো, মানুষের সারা জীবন একভাবে যায় না, সময়ের পরিবর্তন হয়ই। আগে খালি ভাবতাম যে কাজের মেয়েটা কাজ করছে, কখন একটু যদি সকালে করে আসে তাহলে আমার কাজগুলো হয়ে যায়, আমি সকাল সকাল পুজোটা করতে পারি, সকাল সকাল সব কাজগুলো করতে পারি। কিন্তু কি বলো তো, ঘর দর নোংরা থাকলে না কাজ করতে একদম ইচ্ছা যায় না, মনে হয় এখনো মোছা হয় না, এখনো যতই নিজে করি সবটা তো করতে পারতাম না। হ্যাঁ, দিয়ে তারপর আবার ও এসে ঝাঁট দিত, আবার মুছতো, দিয়ে কিরকম একটা বিরক্ত লাগতো। আর এই পুজো করতে পেতাম না, কত বেলা হতো, খুব বিরক্ত লাগতো জানো তো। কিন্তু এখে রেখে দিয়ে একদম 6টা 15 কাজে আসবেই একদম। আমি ওই জন্য এখন 5টা 10 15 উঠে পড়ছি। 5টা 10 15 উঠে পড়ে আমি লাড্ডুকে প্রথমে ছাদে দিয়ে যাচ্ছি, ছাদে দিয়ে আমি ঠাকুরের বাসনও বিকালে ধুয়ে দিয়ে যাচ্ছি জানো তো, ওর মেয়েটা। আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিয়ে আমি ছাদে দিয়ে আমি ফুল তুলে ঠাকুর ঘরটা মুছে চলে যাচ্ছি, চলে গিয়ে ওরা তখন কাজে চলে আসছে। দিয়ে ওরা কাজে এসে ওরা বাসন টাসন ধুচ্ছে, আমি তখন একটু এক্সারসাইজ করে নিচ্ছি। দিয়ে তারপরে ওরা নিচে গিয়ে ঝাঁট দিয়ে, দুমা মেয়েতে আসে, দেখাবো একদিন তোমাদিকে। দিয়ে বাসন ধুয়ে ঘর মুছে, আর এত সুন্দর ঘর মোছা না, তোমাদের কি বলবো, ঘর যেন এত চকচক চকচক করছে, ওই জিনিস দিয়েই মুছছে, শ্যাম্পু দিয়েই মুছছে। আর ও মুছতো ঘর একদম কি বলবো, চ্যাটচ্যাট করতে পা দেওয়া যেত না জানো তো। ও একদিন যেদিন ওকে আমি প্রথম ডাকি না, যে ও আগে কাজ করেছে তো, জানলাম ওর নাম প্রতিমা, আমি প্রতিমা তুই কাজ করবি, তুই তো বলেছিলি কাকিমা দরকার হলে ডাকবে, তা তুই করবি? তা বললো যে হ্যাঁ কাকিমা, না করার কি আছে, আমি তো তোমাকে বলেছিলাম। আর ও একটা বাড়িতেই কাজ করে। দিয়ে আমি ঘরগুলো পা দিয়েছো, কাকিমা ঘরগুলো এরকম কেন গো, চ্যাটচ্যাট করছে কেন? আমি কি করে জানবো, তুই মুচিস নেই বলে এরকম হচ্ছে। দিয়ে তারপরে বলছে যে আরো ঘর, ওর মেয়েরও কাজে খুব ছিঁড়ি, আর ওরও খুব মানে এত সুন্দর কাজ না। দাঁড়া, ওদের নিয়ে আমি ছাদটাও একদিন পরিষ্কার করব, ছাদের পরিষ্কার করার লোক পাচ্ছি না। দিয়ে তারপরে শ্রাবণ মাসটা না পেরোলে কিছু করতে পারছি না। দিয়ে তারপরে তোমার আবার নিচে মিস্ত্রি লেগেছে, নিচেটা ওয়াশ হচ্ছে, নিচের রং করা ছিল। তবে দেখো, ভাড়া দিলে তারা রান্না বান্না করে। তারপরে আমার ঘরে এত কাজ হলো, ধরো মার্বেলের কাজ হলো, পটির কাজ হলো, তারপরে স্টাইলের কাজও, সেই ডাস্টগুলো উড়ে উড়ে নিচে গিয়েছে তো, দেয়ালে না ছোপ ছোপ পড়ে গেছে। দিয়ে তোমার ওই রং মিস্ত্রিরই একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ও সব ওয়াশ করে দিচ্ছে শ্যাম্পু জল দিয়ে। দেখাবো তোমাদের কীভাবে ওয়াশ করেছে, একদম মনে হচ্ছে যেন রং করেছি একদম। আসলে 2 বছর আগেই তো রংটা করেছি। দিয়ে তোমার এই হচ্ছে কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ লেগে আছে, কবে যে মিস্ত্রি। তারপরে ভাবছিলাম যে একটা শোকেস তৈরি করাবো, একটা মানে আলমারিগুলো, কিন্তু এখন আর মিস্ত্রি লাগাবো না, কেন বলো তো, আর মানে পারা যাচ্ছে না। তারপরে সামনে আমার ছোটো মেয়ে আসবে, ওর মেয়ে আসবে, তো ওই জন্য এখন আর মিস্ত্রি লাগাবো না, পরে লাগাবো। আর ইচ্ছা আছে যে আর তৈরি ঘরে কিছু করাবো না, একটা ইচ্ছা আছে আলমারির সমেত শোকেসের মতো একটা কিনে নেবো। যেটা ছিল আগে পুরোনো, ওটা তো অনেক দিনের হয়ে গিয়েছিলো, তো ওটা মানে বিক্রি করে দিয়েছি, দিয়ে এটা একটা নতুন কিনে নেবো। চলো তাহলে নিচে। আর আজ রবিবার, দেখি কি মানে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, মাছের ঝোল করব। আর তোমার যা হোক একটা উচ্ছে আলু ভাজবো, এরকম যা হোকটা করবো। আর পেঁয়াজ রসুন দেবো না, ওই নিরামিষ আদা টমেটো বাটা দিয়েই ঝোল করব। দেখো, মা শারদামণির ভোগে না মাছ রান্না হয় জানো তো। আমি জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম, দিয়ে দেখছি মা শারদামণির ভোগে মাছ রান্না হচ্ছে, বৃহস্পতিবার আবার তাতে। হ্যাঁ, তা ওখানকার যে মানে সেবাইত আছে, ওকে আমি যে আজকে বৃহস্পতিবার মা শারদামণির ভোগে মাছ, বলছে হ্যাঁ এখানে ওটা মা শারদামণির ভোগে মাছ হবেই হবে একদম। হ্যাঁ, এবার যার মন যায় সে খায়, যার মন যায় না সে খায়। যাই হোক, ওখানে আমার ছোটো ননদের বাড়ি, আমি অনেকবার গেছি। যাই হোক, চলো, আমার পুজো হয়ে গেল। সকাল সকাল পুজো করলে মনটাও যেন শান্তি। জয় মা। মানে এইখানটা থেকে এত শান্তি পাচ্ছি না, তোমাদের কি বলবো, মনটা এত, কত মানে অফুরন্ত সময় সময় আর কাটছে না। আর এখন একদম লাঞ্চ করছি তোমার 1টা এর বাইরে যাচ্ছি না, এরকম লাঞ্চ করে নিচ্ছি। হাজব্যান্ডকেও বলছি, হাজব্যান্ড আবার আজকে চুলটা কাটতে গেছে, ও আসবে, সে স্নানটাও করে নিতে বলবে, আর সকাল সকাল স্নান করে নেবে। আর ওর জন্যে চলো কি টিফিন বানাই গা, দেখি গা, টিফিনটা বানাতে হবে, নাহলে তো আবার চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে। আর এখন বাজছে তোমার 8:30। চলো, আমার পুজো হয়ে গেল, হরিগাছে। আজ আবার রবিবার, এই দেখো রবিবারে তোমাদের বলেছি না, এতে দুটো দ্বারা আমি আতর চাল দিই। এই দেখো, জবা ফুল আর 1 ঘটি জল, আর এইটা হরি মন্দিরে দেবো, আর এইটা সূর্য প্রণাম করবো, আর একটা ধূপ দিয়ে তোমরাও করবে। আর এতে দুটো আতর চাল দেবে, এতে বলতে জলে দেবে না, হরি গাছে দেবে আজকে। এই যে আতর চাল হবে, এই হাতে করে দুটো আতর চাল নিয়ে যাবো, দিয়ে হরি গাছে দিয়ে জল দিয়ে
তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এলাম। তোমাদের আগেই বললাম যে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে আজকে, কাটা পোনা মানে কাতলা মাছ কাটা নিয়ে এসছে। আর আমার কাতলা মাছটা খেতেই ভালো লাগে। আর এই যে অল্প সবজি নিয়ে এসছে, কিন্তু পটল আর উচ্ছেটা আনে নাই, বেগুন ডাঁটা কাঁচকলা আর গাঁটি কচু এনেছে। দিয়ে দেখো মাছটা আমি ধুয়ে রেখে গেছিলাম, কিন্তু নুন হলুদ মাখাইনি। দিয়ে তোমার দেখো মাছের তেলটা দেখো একদম এত সুন্দর মাছের তেলটা না। দিয়ে আমি মাছের তেল নাহলে অন্য সময় আমি ফেলে দিই, না হলে এই কুকুর দিকে কিছু করে দিয়ে দিই, কিন্তু আজকে আমি রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। যেহেতু বললো বড় কাতলা মাছের তেল, এত সুন্দর তেলটা, একটু কোনো পেকো গন্ধ কিচ্ছু নেই। দিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে নিলাম। দিয়ে চলো তাহলে টিফিনের জন্যে আমি বানাবো তোমার ওই ছোলার ডালটা ভিজানো দেখলে, ওই ছোলার ডাল তোমার পটল আলু এই হিং দিয়ে তরকারি করব। আর ধনেপাতা এনেছে হাজব্যান্ড অনেকটা, কালকে সেই ধনেপাতা দেবো, দিয়ে তরকারি করব। চলো তাহলে আমি তরকারিটা চাপিয়ে দিগা। আর এই যে ছোলার ডাল দিয়ে তরকারি দেখছো না, এটা আমি জানো তো আমার বড় মেয়ে যখন 5 বছর বয়স ছিল না, তখন আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। যে তখন দেখছি দার্জিলিংয়ে না সব তরকারিতে না ছোলার ডাল দেয়, পটলের বলো ভেন্ডির বলো, মানে যে কোনো তরকারিতে দেখছি ছোলার ডাল একটু করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যে হোটেলটায় আমরা খেতাম না, সেই হোটেলে মানে ওখানে তো সবই তোমার ছিল তোমার নেপালি ধরো। দিয়ে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে, বলছে আমাদের ছোলার ডালটাই হচ্ছে এখানে মাছ। এখন কি করে আমি জানি না, কিন্তু আগে করেছে। আজকে আমার বড় মেয়ে মানে অনেক দিন আগেকার কথা বলছি তো, তা আমার খুব মানে এই ছোলার ডাল দিয়ে তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু ছোলার ডালটার থেকেও আমার ছোলার ডাল দিয়ে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর একটু দেখো হিংটা দিলাম, আমি যে হিংটা তোমার সেই মুন্নাথ বেড়াতে গেছিলাম সেটা এনেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু হিংটা এত ভালো ছিল তোমাদের কি বলবো। দিয়ে আবার এই যে ওই ছোটো কোটোর হিংটা, এরকমই হিংগুলো আমি আনাই গুঁড়ো। আগে হাজব্যান্ড মানে গুটি গুটি বাড়া যে হিংটা সেটা আনতো, কিন্তু সেটা মানে যখন নিয়ে আসতো খুব নরম, কিন্তু পরে খুব শক্ত হয়ে যেত। দিয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আর ছোলার ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ওটা এবারে দিয়ে দেবো। দিয়ে তোমার এখন আমি জল দেবো না, একটু নাড়াচাড়া করে, আর এতে কোনো মশলা দেবো না জানো তো, শুধু ওই হিং দিয়েই করবো। আর তোমার দেখো কি সুন্দর লাগছে দেখেছো কালারটা। আর তোমার একটু মানে ভাপে একটু হবে, দিয়ে তারপরে আমি জল ঢেলে মানে ঢাকা দিয়ে দেবো। দিয়ে তোমার কি বলবো, দিয়ে আমার তরকারিটা হয়ে গেল, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ড রুটির সাথে খাচ্ছে। আর আমি দেখো অল্প ছোটো দুটো থালায় মুড়ি শশা আর তোমার এই ছোলার ডাল দিয়ে চলো তাহলে আমি টিফিনটা করে নিগা। আমার এই ছোলার ডাল দিয়ে আমার রুটির তরকারি পরোটা খাওয়ার থেকেও মুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর আমি সত্যি কথা কি মুড়ি খেতেই বেশি ভালোবাসি জানো তো। দিয়ে তারপরে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একটু কড়া কড়া করে ভাজবো। আজকে মাছের ঝোল করব, শুধু প্লেন মাছের ঝোল। গাঁটি কচু এনেছে, একটা গাঁটি কচু দেবো, কারণ আমরা কেউ কচু অত খাই না, হাজবেন্ড খেতে ভালোবাসে। মাছটা ভেজে তুলে নিয়ে দেখো গাঁটি কচুটা দিলাম, আর আমাদের জন্য আলু দিলাম। আর তোমার আদা টমেটো তোমার আর একটু গরম মশলা আমি পেস্ট করে রেখে দিয়েছি, একটু দই দেবো, ব্যাস আমার ঝোল আজকে নিরামিষ মাছের ঝোল হবে আজকে। হ্যাঁ, তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি ঝোলটা। আর তোমার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো, এত বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। মানে আমি যেমনি লাঞ্চটা করতে বসেছি আর সেই সময় বৃষ্টিটা নেমে গেল। আমি আর লাঞ্চ করতে পারলাম না, ছুটে গিয়ে আমি মানে ঠাকুর ঘরের জানলা খোলা ছিল, তারপরে তোমার সিঁড়ির জানলা খোলা ছিল, সব বন্ধ করলাম। আর বড় মেয়ে সব ঘরের জানলাগুলো বন্ধ করলো। আমি ভাবলাম হয়তো একটু পরে নামবে, আর ছাদে গিয়ে টিনের ওপর এত জোর আওয়াজ, মনে হচ্ছে যেন টিনটা ফাটিয়ে দেবে জানো তো। আমি থাকতে থাকতে দুটো বালতি ভর্তি হয়ে গেল ওই টিনের জলটা, যেটা পাইপ দিয়ে সে পড়ে। দিয়ে তোমার আমি একটু বৃষ্টির জল ধরতে দিলাম, সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো কতটা হয় দেখি। যদি ছোটো গামলা ধুয়ে ভরতে দিয়েছি, যদি ওটা হয় কি করব, কিসের জন্য ভরতে দিয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো। দেখেছো কি পরিমাণে মেঘ ডাকছে, চরাম চরাম করে মেঘ ডাকছে। দেখো আমার আলুটা কষা হয়ে গেছে, এই ভাতের হাঁড়ির আমি জল গরম করতে দিলাম, সেই যে গরম জলটা দিলাম। আর গরম জলে তরকারি দারুণ টেস্ট হয় দেখবে। আর ধনে পাতাগুলো আজকে এত সুন্দর এনেছে না তোমাদের কি বলবো, মনে হচ্ছে একদম সেই গাছে যেন তুলে নিয়ে এসেছে। কিন্তু ঘরে বসালে এখন ধনে পাতা হচ্ছেই না। তারপরে দেখো এই স্বভাবটা কার আছে আমি জানি না, আমার কিন্তু আছে। আমি রান্না করতে করতে কতবার যে গ্যাসের চারিদিকটা মুছি তোমরা বিশ্বাস করতে পারবে না, আর কতবার যে এখানটা ধুই। যাই হোক, দেখো কথা বলতে বলতে মাছের তেলটাও ভেজে নিয়েছি, আর একটু পোস্তর বড়া ভেজেছি, আর হচ্ছে তোমার মাছের ঝোল, আর 1 পিস মাছ ভাজা রেখেছি আমার রায়ের জন্যে, আর রায় আবার ঝোলের মাছ খায় না। আর গরম ওটা ভাত। তাহলে চলো লাঞ্চটা করে নিগা। দেখো হাজব্যান্ডের সঙ্গে একটু বিকালে বাজার বেরিয়েছিলাম, কারণ কালকে আবার তৃতীয় সোমবার তো। দিয়ে তোমার একটু ফল, একটু মিষ্টি,
তারপরে তোমার মালা এগুলো আনতে গেছিলাম, বেলপাতা বেল আছে রেখে দিয়েছি। আর তোমার কালকে দিয়েও যাবে বলেছে, যাকে বলেছি সে দিয়ে যাবে বলেছে। আর তোমার যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়েছি। কী কী কিনে নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। দেখো, জিলাপি, সিঙ্গারা এগুলো খাওয়ার জন্য এনেছি। এই যে রসগোল্লা, আর এখানে নারকেল, দুটো নারকেল নিয়েছি, ভেঙে নিয়ে এসেছি, না নারকেল আনলি না পচা বেরোয়। আর একটা বেদানা এনেছি, একটা আপেল এনেছি, একটা লেবু এনেছি, আর শসা ঘরে আছে। আর এই যে কলাটা আজকে এনেছে হাজবেন্ড, কালকে পাকবে নাকি আমি জানি না, না পাকলে বাবা মহাদেব কাঁচাই খাবে। আচ্ছা, আর এইখানে এই যে বেলপাতা, মালা, ধুদ্র ফুল, ধুদ্র ফল সব এনেছি। আর এটা ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি। এইসব আজকে নিয়ে এলাম। চলো, গরম, প্রচণ্ড গরম। চলো আমি একটু চেঞ্জ করে নিগা, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে দুটো জিলাপি দিয়ে, দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো। এই এখন একটু মানে টিফিনটা করব। কোনোদিন খাই না, খেতে ইচ্ছা যায় না এই সময়। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, যাওয়ার ইচ্ছাই ছিল না। হাজবেন্ড জোর করিয়ে নিয়ে গেল, কি করব, গেলাম। এখনও গাছে জল দেওয়া নাই, মেয়ে সন্ধ্যাটা দিয়ে গেছে। আমি জামা কাপড় চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে আমি গোপুসোনাদের শয়নে দিয়ে আসবো। চলো তাহলে এখন রাখছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।